আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা শুনে আমি হজ করার নিয়ত করছিলাম, কিন্তু আমি টাকা পয়সার কোনো ব্যবস্থা করতে হয় না। আমি নিজে গরিব মানুষ, তো পরে চিন্তা করলাম আমি ইস্তিমায় যাবো। গাড়ি গুটি গুছাইলাম, যখন পাকুল্লা গেছি, গাড়ি গুটি গুছিয়ে নিয়ে যখন পাকুল্লা গেছি, তখন ওই পাকুল্লা বাস স্ট্যান্ডে এত রকমের ভিড়, আমি কোনো বেলে ওই গাড়িতে উড়া আসতেছি না, এত চাপাচাপির ভিড়। পরে আমি আল্লাহর কাছে কইতাছি, হে রব্বুল আলামিন, আমি বুড়া মানুষ, অসহায় মানুষ, আমি ওই গাড়ির ভিতরে কেমনে কইরা উঠু? হে রব্বুল আলামিন, হে রব্বুল আলামিন, আমার হাত পা গুনা যদি আর সিস্টেম থাকতো, তাহলে আমি ওই ব্যাগের ভিতরে পড়তাম, ব্যাগের ভিতরে বই আমি গাড়ি তুলে এক সাইডে পড়ে থাকতাম। আর যখন এই গাড়িটা যখন টান দিয়ে মির্জাপুর সাইডে কাইলাপুর গেছে, তখন এক লোক কয়, হাই রাই আমার সর্বনাশ হয়ে গেছে। ওই মানুষে কয়, কি আপনার কি সর্বনাশটা হয়ে গেছে? ওই এক লোক কইতাছে, আমার ব্যাগটা না চুরে নিয়ে গেছে গা। তখন আমার বুঝাইলো, আমার ব্যাগটাও যদি চুরে নিয়ে গেত গা, আমার হাত পাওটাও যদি নিয়ে গেত গা, তাহলে আমার খালি দেহটা গাড়ির মধ্যেই পইরা থাকতো। আমি চিন্তা করছি, ওই উপর আল্লাহ যা করে তা ওই মঙ্গলে নিগাই করে। এই আজ পর্যন্ত এই ডাক্তাররা কত কিছু সৃষ্টি করছে, আজ পর্যন্ত এই ডাক্তাররা এই চোখের একটা রহস্য খুঁজে বাই করতে পারে না। এই আল্লাহ যা কিছু করছে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করছেন সব আমার মঙ্গলে নিয়েই করছেন। এখন থেকে আমরা নামাজ পড়বো, রোজা থাকবো, হজ কাজ করবো, তার বাদে কিছু দান করবো, গরিবদেরকে আমরা সাহায্য করব, সবাই নবীর তরিকায় চলবো, ওই আল্লাহর হুকুম পালন করব। সবাইকে অশেষ ধন্যবাদ।